এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি বানাবো মোমো। তো মোমো বানানোর জন্য এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা ও লবণ, অল্প পরিমাণ তেল নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দিব ঠান্ডা পানি। আসলে মোমো কিন্তু অনেকভাবে বানানো যায়। আমি খুবই সাধারণ উপকরণ দিয়ে যে এখানে আমি কর্নফ্লাওয়ার বা অন্য কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র বাড়িতে যা আছে তা দিয়েই মোমো বানানোর চেষ্টা করেছি। আর হ্যাঁ, এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার আটা ভালো করে আমি এটাকে ডো করে নিয়েছি। এরপর আমি এখানে নুডলস রান্না করে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেনও রান্না করে নিতে পারেন। চিকেনের রেসিপিটা আমি পরে দিয়ে দিব। এরপর আমি এখানে ময়দা ভালো করে রুটির শেপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, এটাকে খুবই পাতলা করে বেলে নেব আমি। এরপর একটি ঢাকনার সাহায্যে এটার পরিমাপ মতো কেটে নেব। আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন, কিন্তু এটার শেপ খুব ছোট বানানো যাবে না, তাহলে কিন্তু মোমো আসলে ফেটে যাবে বা ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন আমি গোল গোল শেপ, মিডিয়াম শেপ দিয়ে নিয়েছি। এরপর খুবই সাধারণ একটি ডিজাইন বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা খুবই আনকমন এবং খুবই সহজে একটি ডিজাইন। মোমোর বিভিন্ন ডিজাইন কিন্তু হয়ে থাকে, গোল ডিজাইনও রয়েছে। আমি ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা দিয়ে দেব। আমি এখানে বিভিন্ন ডিজাইনের বানিয়ে নিয়েছি মোমো। এরপর এগুলোকে আমি সেদ্ধ করতে নিয়ে যাব। আমি কুকারে পানি গরম বসিয়ে দিয়েছি। এরপর মোমোগুলো দিয়ে দেব কুকারে ঢাকনায়। আপনারা মাটির চুলায় ছাঁকনি দিয়ে ওইটাকে সেদ্ধ করে নিতে পারেন। মিনিট সেদ্ধ করে নেওয়ার পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা পুরো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, একা একাই উঠে আসছে। হয়ে গেল খুবই সহজ ও মজাদার মোমো রেসিপি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।